এখনই বলছি, আপনার সামনেই বলছি আই লাভ মোহাম্মদ। যদি ক্ষমতা থাকে অ্যারেস্ট করে দেখাক। উত্তরপ্রদেশের কানপুরে সম্ভবত এটা নবী দিবস উপলক্ষে নবীজির পোস্টার চিটানো হয়েছিল আই লাভ মোহাম্মদ বলে। তারপরে যারা উদ্যোক্তা, যারা ব্যানার চিটিয়েছিল, ফেস্টুন চিটিয়েছিল, তাদের বিরুদ্ধে এফআইআর হয়। এই নিয়ে কি বলবেন? ভারতবর্ষে কি নবীজির নাম নেওয়া অপরাধ? দেখুন, সর্বপ্রথম আমাদের এই কথাটা বুঝতে হবে যে ভারতবর্ষ একটা দেশ। এই দেশটা চলে, তার একটা রীতিনীতি আছে, তার নীতিমালা আছে, যেটাকে আমরা সংবিধান বলি। সেই সংবিধানে প্রত্যেকটা জাতি এই দেশে বাস করবে এবং তার নিজস্ব ধর্মীয় কৃষ্টি কালচার সে স্বাধীনভাবে করবে, সেখানে কেউ ইন্টারফেয়ার করবে না। এটাই হচ্ছে আমাদের সংবিধান। তো সেই সংবিধানের ধারা অনুপাতে যদি দেখা যায়, অন্য ধর্মের মানুষ যারা আছেন তারা তাদের মহাপুরুষদেরকে আই লাভ ইউ বলতেই পারেন, আরো কিছু বলতে পারেন। অতএব আমি অ্যাজ এ একজন মুসলমান হিসাবে আমি ভারতবর্ষে বাস করি ঠিকই, কিন্তু আমার ধর্মীয় স্বাধীনতা আছে। আমি আই লাভ মোহাম্মদের কথা বলতেই পারি। এই বিষয়ে যারা এফআইআর করেছেন তারা সংবিধান বিরোধী কাজ করেছেন এবং উস্কানিমূলক কাজ করেছেন। একটা সুন্দর সম্প্রীতির কাজে তারা বাধা দিয়ে আপনার সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার একটা চেষ্টা করেছেন। এটা বড় ন্যাক্কারজনক ঘটনা। আমি বলবো এই কথা যে কানপুর এটা উত্তরপ্রদেশের একটা শহর। সেখানকার ডিএম, এসপি, প্রশাসন বিভাগে যারা রয়েছেন তাদের উচিত যে আমাদের এই মুসলিম সমাজের ছেলেরা যারা আই লাভ মোহাম্মদ লিখেছে তাদের নামে এফআইআর যেগুলো করেছে, যারা এফআইআর করেছে ঘুরিয়ে তাদের নামে এফআইআর করে তাদেরকে অ্যারেস্ট করা উচিত করবে। আমরা দেখেছি যে কোনো ইস্যুতে মুসলিমদেরকে জেলে ভরার একটা চক্রান্ত, তাদের পিছনে এমন ধারা দেয় তাদেরকে বের করা মুশকিল। আর অন্য সম্প্রদায়ের হলে পুলিশ এমন ধারা দেয় যে 1 মাসের মধ্যে 10-15 দিনের মধ্যেই জামিন পেয়ে যায়। এটা তো দ্বিচারিতা হচ্ছে। দেখুন, দেশটা তো এখন চলছে যাদের হাত দিয়ে, তারা তো সংবিধান মানতেই চায় না। তাদের চিন্তা ভাবনাটাই সংবিধান বিরোধী। তবে এটা মনে রাখবেন, ভারতবর্ষে এখনো পর্যন্ত জ্ঞানী গুণী উচ্চ বর্ণের বহু অমুসলিম ভাইরা, মায়েরা, বোনেরা আছেন। তারা দেশের সংবিধানকে শ্রদ্ধাও করেন এবং সম্প্রীতি বজায় রাখারও চেষ্টা করেন। আমাদের জমিয়ত উলামায়ে হিন্দের সংগঠন বা অন্যান্য আরও যে মুসলিম সংগঠন আছে তারা আপ্রাণ এই ব্যাপার নিয়ে চেষ্টা চালাচ্ছেন এবং আগামী দিনেও যত রকম কলা কৌশল তারা করবে তার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো এবং আইনি ব্যবস্থা গ্রহণ করব। আপনি কি বলবেন? আই লাভ মোহাম্মদ বলবেন? অবশ্যই বলবো। আমি এখনই বলছি, আপনার সামনেই বলছি আই লাভ মোহাম্মদ। যদি ক্ষমতা থাকে অ্যারেস্ট করে দেখাক। আপনার নাম, পরিচয়? আমার নাম মৌলানা মোহাম্মদ আলী, বর্ধমান জেলা জমিয়ত উলামায়ে হিন্দের আমি সভাপতি।